একটুখানি অসতর্কতা ও গাফিলতির জন্য যে আমার বাচ্চাটা এত পরিমাণে কষ্ট পাবে সেটা আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, গ্রাম থেকে আসার পর আমি অসুস্থ হয়ে যাই অনেক পরিমাণে, তার সাথে সাথে আমার বাচ্চাটাও অসুস্থ হয়ে যায়। অনেকেই বলে মায়ের সাথে বাচ্চার কোনো কানেকশন নেই, তবে এটা আমি নিজের দিক থেকেই বুঝতে পেরেছি। আমি অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু আমার বাচ্চা অসুস্থ হওয়া শুরু করেছে। আর আমি না ছোটো থেকেই এরকম, আমার অসুস্থ হলে আমি নিজেকে কোনো পরিমাণে কোনো যত্ন করি না। আমার হাজব্যান্ড যদি আমাকে ওষুধ তুলে দেয় তাহলে আমি খাবো, না হলে খাবো না, এরকম আমি একদম ছোটোবেলা থেকেই আমার অভ্যাস। তো যাই হোক, আমি এরকম করতে করতে না আমার বাচ্চাটা অনেক বেশি অসুস্থ হয়ে যায়। আর যেদিনও অসুস্থ হবে সেদিনও অনেক বেশি ঘামতে ছিল, মানে আমি ওর ঘাম কোনোভাবেই বন্ধ করতে পারছিলাম না। আমি ওকে একটা ডক্টর দেখাইছিলাম, তখন সে বলেছিল চেক আপ করার পর তেমন কোনো প্রবলেম নাই। তবে ওই দিন রাতে ও এত পরিমাণে অসুস্থ হয়ে যায়, আমার যেই বাচ্চা একদমই কান্না করে না, শান্ত থাকে, সে রাতে ঘুমাচ্ছিলই না। মানে ওকে আমি বিছানায় দেওয়ার সাথে সাথে কান্না করে করে উঠছিল। আমার হাজব্যান্ড আমাকে অনেক পরিমাণে হেল্প করে যদিও, তারপরে ছোটো বাচ্চা তো মায়ের কাছে থাকতেই বেশি পছন্দ করে। নিজের অসুস্থতা নিয়েও নিজের বাচ্চাকে টেক কেয়ার করা, এটা শুধুমাত্র মা ছাড়া কেউ পারবে না। আগে যখন অসুস্থ হতাম তখন তো সারাদিন ঘুমিয়েই থাকতাম, রেস্ট নিতাম, তবে এখন আর কিছু না করলেও বাচ্চাকে কিন্তু রাখতেই হবে। আমি বিয়ের পরেও অসুস্থতার টাইমটা বেশ যত্ন পেয়েছি, তবে বাচ্চা হওয়ার পর বাচ্চার টেক কেয়ার সব থেকে আগে, তাই না? আমার আন্টির ছেলেটাও অনেক বেশি অসুস্থ হয়, ওকেও নিয়ে এসেছিল, আর আমার বাচ্চাকেও ডক্টর দেখিয়েছিলাম। এদিকে অসুস্থ থাকার কারণে ঠিকমতো রান্নাবান্না করতে পারছিলাম না, 2-3 দিন থেকে কিনে এনে খাওয়া হচ্ছিল। আজকে দুপুরবেলা আন্টি এসে রান্না করে দিল, আর আম্মু আসতে পারছিল না যেহেতু আমাদের বাসায় পেঁয়াজের সিজন। তাই আম্মু ওই দিন তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে কাম সেরে একদম চলে আসছিল। আম্মু তো ওখানে শর্টফট করছিল তার নাতনির জন্য। আমার আম্মুকে পেয়ে, তার যত্ন পেয়ে আমার মেয়ে কিন্তু এখন পুরোপুরি সুস্থ। যাই হোক, হসপিটাল থেকে গরমের মধ্যে এসেই একটু বেলের শরবত খেয়ে নিলাম। এদিকের মুখে রুচি নেই, কিছুই খেতে পারছি না। এখন কিন্তু অনেক অসুস্থতা, তাই আপনারা সাবধানে থাকবেন।